মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে প্রকাশিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল 9টায় সেই ফলাফল প্রকাশিত হয়েছে, আর তোমরা প্রত্যেকে তোমাদের ফলাফল জানতে পেরেছিলে 9:45-এর পর থেকেই অনলাইনে। এতক্ষণে হয়তো তোমাদের নিজের নিজের মার্কশিট আর তোমাদের সার্টিফিকেটটাও তোমরা হয়তো হাতে পেয়ে গেছো। যারা এখনো হাতে পাওনি, নিশ্চয়ই অনলাইনে তোমাদের ফলাফলটা জানতেও পেরে গেছো। তো তোমরা তোমাদের ফলাফলটা কীরকম হয়েছে, তোমাদের মূল্যায়নটা কেমন লেগেছে সেটা সম্পর্কে অবশ্যই জানাবে। কার কীরকম রেজাল্ট হয়েছে, কোন সাবজেক্টটার তুলনায় একটু কম নাম্বার এসেছে, কোনটা সবথেকে ভালো এসেছে সেটা অবশ্যই জানাবে। সমস্ত উত্তীর্ণ ছাত্রছাত্রী, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা যারা মনে করছো যে আমাদের রেজাল্টটা ঠিক আশানুরূপ হয়নি, হয়তো উত্তীর্ণ হয়েছি কিন্তু আশানুরূপ হয়নি, অনেককেই দেখতে পাচ্ছি যে স্কুলের রেজাল্ট নিতে এসে কিন্তু একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। মানে নির্দিষ্ট কিছু কিছু বিষয়ে আশা অনুযায়ী কিন্তু ফলাফলটা হয়নি, বেশ কিছু নাম্বার কম এসেছে, কারোর 5-7, কারোর আরও একটু বেশি নাম্বারও কিন্তু কম এসেছে। তো এই জায়গায় তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ ব্যবস্থা আছে, তোমরা চাইলে সেই ব্যবস্থাটা কিন্তু অ্যাপ্লাই করলেও করতে পারো। সেটা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে পিপিএস আর পিপিআর। সেটা কি? পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। এই দুটো জিনিস কি না, তোমাদের যাদের যাদের মার্কশিট হাতে পাওয়ার পর মনে হয়েছে কোনো নির্দিষ্ট একটা বা কয়েকটা সাবজেক্টের নাম্বার যেটা তোমার আশানুরূপ হয়নি, তুমি সেটাকে আবার চেক করতে চাও, তাহলে সেই জায়গায় তুমি এই পিপিএস বা পিপিআর করতে পারো। এই পিপিএস হচ্ছে কি পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, সেটা হচ্ছে তুমি যে সাবজেক্টের বা যে কয়েকটা সাবজেক্টের জন্য স্ক্রুটিনি করতে চাইছো, সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে স্ক্রুটিনি তোমাকে করে দেওয়া হবে, এবং তার নিরিখে যদি তোমার নাম্বার বাড়ে অবশ্যই সেটা বাড়িয়ে আবার তোমার নতুন করে তোমার মূল্যায়ন করে দেওয়া হবে। আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, সেক্ষেত্রে কিন্তু স্ক্রুটিনির মতন তো নয়, এক্ষেত্রে পুনর্মূল্যায়ন হবে, একেবারে খাতাটা নতুন করে আবার দেখার ব্যবস্থা করা হবে। এই পদ্ধতিটাও কিন্তু তুমি করতে পারো। এবার এই দুটো পদ্ধতি কি রকম? পিপিএস হচ্ছে স্ক্রুটিনি তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো, একাধিক সাবজেক্টের ক্ষেত্রে করতে পারো। তোমার যদি মনে দুটো সাবজেক্টে তোমার ঠিক আশানুরূপ হয়নি, তুমি দুটোও করতে পারো, 4টে চাইলে 4টে করতে পারো, 7টা চাইলে 7টাই করতে পারো। তাহলে এই স্ক্রুটিনির জন্য কিন্তু তোমার কোন কোন জায়গাগুলোকে চেক করে দেওয়া হবে, যে তোমার সমস্ত দাগে নাম্বার ঠিকঠাক পড়েছে কিনা, প্রশ্নের যে সমস্ত দাগ নম্বর ছিল সেখানে সমস্ত তুমি যা যা অ্যাটেন্ড করেছো সেগুলোতে নম্বর পড়েছে কিনা, এই একটা জায়গা দেখা হবে। টোটাল মার্কসটা ঠিক হয়েছে কিনা এটা দেখা হবে। আর তোমার যেখানে যেখানে মার্কস খাতায় বসানো হয়েছিল সেই অনুযায়ী কেজিংয়ের ঘরে মার্কসটা পড়েছিল কিনা, এই 3টে বিষয় মূলত স্ক্রুটিনিতে দেখা হয়। এই স্ক্রুটিনি যদি তুমি করতে চাও তার জন্য কিন্তু তোমাকে একটা সাদা ফুলস্কেপ পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা তুমি স্কুলকেই করবে, স্কুলের কাছে তোমাকে করতে হবে, তার সঙ্গে তোমার মার্কশিটের একটা জেরক্স কপি দিতে হবে, আর তার সঙ্গে তুমি যতগুলো খাতার স্ক্রুটিনি করতে চাইছো পার খাতায় কিন্তু তোমাকে 80 টাকা করে জমা দিতে হবে। সেটা স্কুলের কাছেই জমা দিতে হবে, এবং উইদিন 15 ডেজ, আজকে তোমার যে রেজাল্ট আউট হলো 2 তারিখ, এই 2 তারিখের পর থেকে আগামী 15 দিনের মধ্যে কিন্তু তোমাকে সেটা জমা করতে হবে স্কুলের কাছে। এই গেল পিপিএস। আর পিপিআর হচ্ছে কি পোস্ট পাবলিকেশন রিভিউ, যেটা সেক্ষেত্রে হচ্ছে খাতাটাকে পুনরায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হয়, যে কেন নাম্বারটা যা ছিল সেটা দেওয়া হলো না, কেন কম দেওয়া হয়েছে, সেটাকে আর বাড়ানো যায় কিনা, সমস্তটাই পুনরায় দেখা হয়। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু তুমি সমস্ত সাবজেক্টের জন্য করতে পারবে না, সর্বাধিক 2টো সাবজেক্টের জন্য তুমি এই রিভিউটা করতে পারো। এই রিভিউয়ের জন্য কিন্তু একই নিয়ম, তোমাকে একটা সাদা ফুলস্কেপ পেপারে অ্যাপ্লিকেশন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার মার্কশিটের জেরক্স কপি জমা দিতে হবে, আর তার সঙ্গে টাকা জমা দিতে হবে। সেটা কত না, পার খাতায় 100 টাকা করে তোমার জমা দিতে হবে, সেটাও স্কুল কর্তৃপক্ষের কাছেই দিতে হবে উইদিন 15 ডেজ। এই অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে, তারপর সেই নিরিখে তোমার রেজাল্টটা আবার নতুন করে পুনর্মূল্যায়ন করে দেওয়া হবে। তো এই জায়গায় বলি, প্রত্যেক ক্ষেত্রে যে স্ক্রুটিনি বা রিভিউ করলে নাম্বার একদম বেড়েই যায় এরকম যেমন নয়, তেমনি বাড়ে না সেটাও কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে স্ক্রুটিনি বা রিভিউ করার পর নাম্বারটা বাড়ে, বেশিরভাগ ক্ষেত্রে। এর আগেও তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল যে যদি স্ক্রুটিনি করা হয় তাহলে কি নাম্বার আবার কমে যেতে পারে। এটা একেবারেই হয় না যে স্ক্রুটিনি করে নাম্বার কমে গেছে, এটা সাধারণত হয় না।
তবে নাম্বার বাড়তে পারে আবার নাও বাড়তে পারে। তবুও যেহেতু তুমি তোমার মার্কসের ওপরে সন্তুষ্ট থাকতে পারছো না, নিজে আত্মতুষ্টি আসছে না, তুমি একদম কনফিডেন্ট যে না আমার এই মার্কসটা পাওয়ার কথাই নয়, আমার আরও বাড়ার কথা, সেক্ষেত্রে আমি বলবো তোমার অবশ্যই স্ক্রুটিনি বা রিভিউ করা উচিত। এইবারে কিন্তু এমন বহু পরীক্ষার্থীকেই দেখতে পাওয়া গেছে যে তারা কিন্তু তাদের মার্কস নিয়ে সন্তুষ্ট নয়। আমার স্কুলেও আমি দেখেছি বেশ কিছু জনের নির্দিষ্ট কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে নাম্বারটা আশানুরূপ একেবারেই হয়নি। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কিন্তু যদি স্ক্রুটিনি বা রিভিউ করতে চাও, অবশ্যই নিজের স্কুলে খোঁজ নেবে যে কত দিনের মধ্যে সেটা জমা করতে হবে, কত তারিখের মধ্যে। মানে 15 দিন যে ডিউরেশনটা থাকে সেই অনুযায়ী 17 তারিখ পর্যন্ত হওয়ার কথা। তবে বিভিন্ন স্কুল বিভিন্ন রকম করছে, কেউ জানাচ্ছে 13 তারিখের মধ্যে করতে হবে, কেউ 14-র মধ্যে করতে হবে। তো তোমরা জেনে নেবে যদি তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে যাও কত তারিখের মধ্যে তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, সেটা অতি অবশ্যই জেনে নেবে। সেই অনুযায়ী বাড়িতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যে তুমি স্ক্রুটিনি করতে চাও না রিভিউ করতে চাও। এই গেল একটা গুরুত্বপূর্ণ কথা। তারপরে বলবো যে যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের জন্য তো অবশ্যই অভিনন্দন, শুভেচ্ছা সবই থাকলো। তোমরা নতুন একটা ক্লাসে ভর্তি হতে চলেছো, প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে তোমরা যে নতুন ক্লাসে ভর্তি হতে চলেছো সেই জায়গাটাকে তোমার যাতে আরও মজবুত হয় তার জন্য এখন থেকেই কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। রেজাল্ট যার যেমন যা হওয়ার সেটা হয়েছে, তুমি স্ক্রুটিনি করবে না রিভিউ করবে না কিছুই করবে না, সেই বিষয়ে সিদ্ধান্তটা চটজলদি নিয়ে নিতে হবে। এরপর কিন্তু তোমার আগামীর দিনগুলো নিয়ে ভাবতে হবে। যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এরপরে যাতে তুমি সেই জায়গাটাকে আবার রিকভার করতে পারো তার জন্য কিন্তু এখন থেকে একেবারেই গাফিলতি না দিয়ে আবার পুরো উদ্যম নিয়ে শুরু করতে হবে। তো আমার সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, যার যেমন যা রেজাল্ট হয়েছে সেই অনুযায়ী কিন্তু মন খারাপ করে ভেঙে পড়ে তো কিছু করার নেই। আমাদেরকে সামনের পথে এগিয়ে চলতে হবে, সমস্ত বাধাকে অতিক্রম করার চেষ্টা করতে হবে। সেই অনুযায়ী বলবো নিজের মনোবলকে বাড়াও। যারা স্ক্রুটিনি বা রিভিউ করার কথা ভাবছো তারা অবিলম্বেই তাহলে করে দাও। যদি করার কথা মনে হয়েই থাকে তাহলে কিন্তু খুব বেশি দেরি করবে না, কারণ এর বেশি আর কিছু বলছি না। শুধু এইটুকুই জানতে চাইবো তোমাদের যার যেমন রেজাল্ট হয়েছে অবশ্যই জানাবে। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তোমাদের সকলের জন্য অনেক বেশি অনেক শুভেচ্ছা থাকলো, অনেক অভিনন্দন থাকলো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে।